হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি নিরামিষ কচুর শাক রান্না করব ছোলা দিয়ে। এটা আমার ঠাকুমার হাতের রান্না। আর দেখো, আমি কচুগুলা কুটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে আমি বাফে বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তা ফটাফট কচুগুলা মজে যাবে। আর এই কচুগুলা কাটার পর আমি ধুয়েছি, হাতে অল্প সর্ষের তেল মেখে নিয়েছি, তাহলে হাতটা আর চুলকাবে না। তো দেখো বন্ধুরা, কচুগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নেব, জলটা ফেলে দেব। এটা এখন ভাপ দিয়েছি, কতটা কমে গেছে, রান্না যখন করব আরও কমে যাবে। তো দেখো বন্ধুরা, কচু ভাপ দেওয়া হয়ে গেছে, জলটা ফেলে দিচ্ছি। আর এই যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সাথে কাঁঠালের বিচি দিয়ে দেব দুই একটা। আর এটা নারকেল কুড়া দিয়েও কচুর শাক রান্না করে খেতে খুবই ভালো হয়। আমি নারকেল দিই। আমি দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। এই তেলে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। এখন এই ছোলাগুলোও দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, আমি চানাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তবুও আমি তেলে ভাজা করে নিচ্ছি। শাকটা রান্না করার পর এই ছোলার থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে। আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো। এবার আমি ভাপ দিয়ে রাখা কচুগুলাও দিয়ে দেব। আমি সব জল ফেলিনি, কিছুটা জল রয়ে গেছে, এটা শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমি কচুটা আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন আর ঢাকা দিয়ে রাখবো না। এখন এই বারবার নাড়া দিয়ে জলটা শুকিয়ে নেব। আর এখন আমি তো দেখো বন্ধুরা, আমি কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নেব কচুর শাকে দেওয়ার জন্য। দেখো লেবু ধরে আছে, লেবুটা কত বড় হয়ে আছে গাছে। তো দেখো বন্ধুরা, কচুর শাক রান্না পুরাপুরি হয়ে গেছে। এখন আমি ওই সামান্য একটু চিনি দেব, আর লেবু পাতাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দেব। আর দেখো বন্ধুরা, আমি লেবু পাতাগুলোও দিয়ে দিছি, দিয়ে না অল্প নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব, না তো তিতো হয়ে যাবে। বন্ধুরা, এই কচু শাকটা ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারো। অসাধারণ হয়েছে খেতে। আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। কচু তো আর কিনতে হয় না, এমনিতেই হয় জঙ্গলে বাড়িতে। তো বন্ধুরা দেখো, নিরামিষ কচুর শাক হয়ে গেছে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে